আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি সমস্ত দেশ জুড়ে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এই নির্বাচন ঘিরে জনগণের অধিক আগ্রহ। এ কারণেই বিগত দীর্ঘ 1.5 দশক পর্যন্ত সময় ধরে যে ধরনের নির্বাচন হয়েছিল সেগুলির প্রতি মানুষের আগ্রহ কম ছিল, এমনকি সেগুলিতে অনেক ধরনের বাজে কিছু করা হয়েছে বলে অনেকেই বলে থাকেন। সেই হিসাবে এবারের সংসদ নির্বাচন সেটি বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বলেছেন যে এটি খুব উৎসবমুখর জনমুখী হইবে। তো উৎসবমুখর জনমুখী হবে তিনি বলেছেন, কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি চাই নির্বাচনের যে একটা মানে অতি উৎসব প্রিয়তা সেটা কিন্তু জনগণের মাঝে নেই। সকলেই নীরব নিরিবিলি অবস্থায় আছে, যেন এদেশে একটা নির্বাচন হচ্ছে বটে, তা শুধু নেতা কর্মীদের মাঝেই দেখা যাচ্ছে। সাধারণ ভোটাররা যেভাবে আগ্রহে অধীর আগ্রহে রাজপথে ছুটোছুটি করে মিছিল মিটিং করে এরকম তেমনটা দেখা যাচ্ছে না, যদিও দেখা যাচ্ছে তা খুবই কম, সীমিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এত ঢিলেঢালিভাবে কেন চলছে, এই প্রশ্নটা অনেকের মাঝে আছে। এই প্রশ্নটার উত্তর দিতে গেলে বলতে হবে যে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের মাঝে যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা ভাব থাকবে সেটা কিন্তু নেই। আর সেটা হয়েছিল 1991 সালে যখন আওয়ামী লীগ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল। তো ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দুটা বিষয় আমি বলে দেব। সেটা হলো যে আওয়ামী লীগকে এদেশের কিছু অংশ জনগণ মনে করত যে ওদেরকে ভোট দিলেই এদেশ ভারতের হয়ে যাবে কিংবা ইসলাম চলে যাবে, কিংবা এরকম ধরনের একটা মনোভাব সৃষ্টি হয়েছিল, যেটা নাকি আওয়ামী লীগকে আর চোখে দেখে তাদেরকে প্রতিহত করার ভাব জনগণের মাঝে সর্বত্র রূপে বিরাজমান ছিল। আর এই ভাবটা অদ্য নেই, কারণ জামাত বিএনপি, আপনারা জানেন আওয়ামী লীগ বারবার বলছে যে জামাত বিএনপি, যা সন্ত্রাসী উপাধি দিলেও জামাত বিএনপি, জঙ্গি উপাধি দিলেও জামাত বিএনপি, অর্থাৎ জামাত বিএনপিকে আওয়ামী লীগ বারবার দোষে আসছিল। তাহলে দেখি জামাত বিএনপি একই স্টেজের রাজনীতিবিদ, এমনকি এই পলিটিশিয়ানদের যে গুরুতর রূপে জনগণের একটা প্রতিদ্বন্দ্বিতা ভাব সৃষ্টি হবে এইরকম ধরনের কিছু যে ফর্মালিটি সেটা কিন্তু তাদের মাঝে নেই। যেমন জামাত বলছে আমরা আসলে ইসলামী রাষ্ট্র কায়েম করব, আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদের কে যে সমুন্নত করব, এমনকি ইসলামের কার্যবলীগুলি আমরা ফুটিয়ে তুলব এদেশের জনগণের মাঝে, দেশের মাঝে, এমনকি সেটা স্থপতির মাধ্যমে ইসলামকে যে কেউ হ্যায় করবে কিংবা হ্যায় রূপে দেখবে, কিংবা তাদের শাসনের মাধ্যমে যে ইসলাম হ্যায় হবে, এরকম ভাবমূর্তি কখনো দেখা যাচ্ছে না, এমনকি অনুভব করা যাচ্ছে না। ফলে জনগণের মাঝে একই ধরনের মনোভাব সৃষ্টি হয়ে আছে। এখন শুধু কোন মার্কায় ভোট দেবে, জামাতকে নাকি বিএনপিকে, এই যে একটা পছন্দের বিষয়, এই পছন্দের বিষয়টা কিন্তু তাদের মাঝে ক্রিয়া করছে। আর এই পছন্দের বিষয়টা যখন ক্রিয়া করে আসছে তখন তাদের এই নীরবতা, নির্জনতা, অর্থাৎ ভোটাররা যে রাজপথে একজনকে শত্রু ভেবে রাজপথে দামাল চিত্তে নেমে যাবে, এই ভাবটা কিন্তু এখন নেই। আর যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কি হতো, এখানে একটা দামাল চিত্তের ভাব ফুটে উঠত রাজপথে। আওয়ামী লীগ বিএনপি জামাতকে যেমন শত্রু বলে গণ্য করত এদেশের, তেমনি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ এদেশের ধর্ম ইত্যাদি নিয়ে কিন্তু আওয়ামী লীগকে অন্যান্য সকলে কঠিন শত্রু বলে মনে করত। আর এজন্য তাদের মাঝে একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা ভাব সৃষ্টি হতো, যে ভাবটা মানে আকস্মাত রূপে ফুটে উঠত। এটা কোনো নেতা নেত্রীর দ্বারায় কিংবা নেতা নেত্রীর যে একটা নিবিড় প্রেষণা সেটাও নয়,
নেতা নেত্রীরা বলে দিতেন যে আওয়ামী লীগ আসলে দেশে ইসলাম থাকবে না, ধর্ম থাকবে না, তারা যদি আসে তাহলে এ দেশ ভারতের হয়ে যাবে, এরকম একটা বিষয় ছিল বলেই কিন্তু অর্থাৎ জনগণের মাঝে একটা প্রতিদ্বন্দ্বিতা, ঘোর প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হতো। এখন জামাত বিএনপি আর একটি দল আছে স্বতন্ত্র, আর অন্যান্য যে কয়টা দল আছে তাদের অবস্থান খুবই সীমিত। আর এই সীমিত হওয়ার কারণে যে তীব্র প্রতিদ্বন্দ্বী ভাব রাজপথে ফুটে উঠবে সেটা কিন্তু হচ্ছে না। অন্ত আমরা রাজপথে শুনতে পারছি যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে এ দেশটা আবার কি পাকিস্তানের হয়ে যাবে। আর জামাত বলছে যে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা দেশের জন্য খুব ভালো করব। আর বিএনপিকে ওরা আর চোখে দেখছে, এমনকি বিগত দিনে বিএনপির শাসন পোষণ ইত্যাদি নিয়ে তারা বিভিন্ন ধরনের ইঙ্গিত দিচ্ছে। সেই ইঙ্গিতগুলিতে বোঝা যাচ্ছে যে এই বিএনপিকে কোনো না কোনো উপায়ে তারা দোষারোপ করছে। আর এই বিএনপিকে তলিয়ে দেওয়ার জন্য তারা একটা নতুন উক্তি করছে। সেই উক্তিটা হলো যে আমরা এখন নতুন কিছু চাই, পরিবর্তন চাই। এই পরিবর্তনের যে কথাটা, এটা কিন্তু জামাত ইসলাম ফুটিয়ে তুলেছে রাজপথে, এমনকি দেশের সকল জনগণের মাঝে। আর জনগণের একাংশও কিন্তু এটাই বলছে যে আমরা পরিবর্তন চাই। বিএনপির রাজনীতি শাসন পোষণ দেখেছি, আওয়ামী লীগের শাসন পোষণ, তাদের রাজনৈতিক অভ্যাস ইত্যাদি দেখেছি। আর এখন আমরা পরিবর্তনের মাধ্যমে একটা মানে জনগণের যে আগামী দেখা, নতুন কিছু দেখার সম্ভাবনা সেটাকে উজ্জ্বল করতে চায়। আর এটা কিন্তু জামাতই করেছে। অর্থাৎ এখন যদি বিএনপি আওয়ামী লীগ দুটাকে যদি বাদ দেওয়া হয়, নতুন কাউকে দেখা হয়, তাহলে দেখতে হবে জামাতকে। আর জামাত এই রাজনৈতিক চক্রটা এমন নিবিড়ভাবে জনগণের স্নায়ুতে কাজ করছে, যার ফলে তারা ভোটের যে একটা ভোট প্রাপ্তিতা সেটা নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই মানে দুঃসাধ্য নয়, বরং সহজ হয়ে উঠেছে। আর বিএনপি আমরা একটি কথা জেনে আসছি যে তারেক রহমান তিনি কিন্তু একজন অঘোষিত প্রধানমন্ত্রী, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হয়ে রয়েছেন, অর্থাৎ তিনি এখন শুধু ঘোষণা করবে। এটা কেন বলা হয়? এটা এই জন্য বলা হচ্ছে যে বিএনপির ভোটের যে পাল্লা, এটা কিন্তু অত্যন্ত ভারী, যেটাকে হালকা বানানোর মতো শক্তি সামর্থ্য জামাতের নেই। তো ওই শক্তি সামর্থ্যটা যখন জামাত অর্জন করতে পারবে না, তখন তিনি কিন্তু অর্থাৎ বিএনপি সরকার গঠন করবে। এমনকি সেই অনুপাতে যে তারেক রহমান তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েই রয়েছেন। আর এই জন্যই কিন্তু এটা বলা হচ্ছে।